দেখতে পাচ্ছেন এটি একটি বৌদ্ধ বিহার। বিহারের সামনে একটি বিশাল পাহাড়, ৩৫০ ফিট উপরে এখানে একটি বৌদ্ধ জাতি রয়েছে। তার আগে আপনাদেরকে দেখাই উপর থেকে নিচে কৃষিরা শ্বাস করছেন। চারপাশে সৌন্দর্য প্রকৃতির পরিবেশ উপভোগ করার পরে আমরা দেখছিলাম বৌদ্ধ জাতিটি। এটি সমতল থেকে ৩৫০ ফিট উপরে এই জাতিটি অবস্থিত। নিচে বিহারটি। আমরা বিহারে প্রবেশ করলাম। বিহারের চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। এত সৌন্দর্যের মাঝে এই বিহারটি। এটি ২০০০ সালে নির্মাণ করেছিলেন। ২০১২ সালে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছিল এই বিহারটি। এটি আর্যবংশ বৌদ্ধ বিহার। এটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশ সরকার আবার পুনরায় নির্মাণ করেন। চারপাশের সৌন্দর্যের প্রকৃতির পরিবেশ আমরা উপভোগ করছিলাম। আগুনে পুড়িয়ে দেওয়া একটি মন্দিরও এখানে রয়েছেন। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত বুদ্ধমূর্তিগুলো ওখানে রয়েছেন। বিহারটি মনোরম পরিবেশে হওয়াতে অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। এই বিহারেই ক্ষতিগ্রস্ত বুদ্ধমূর্তি রয়েছেন। আমরা উপরে উঠে প্রথমে বুদ্ধকে বন্দনা করছিলাম। এত সুন্দর বুদ্ধের আসন, রয়েছেন বুদ্ধের পদচিহ্ন এবং বুদ্ধের ধাতু। অনেক সুন্দর ঋদ্ধিময় বুদ্ধের প্রতিবিম্ব। বিহারের সৌন্দর্যের মনমুগ্ধকর। এটি একটি উপাসনালয়। আমরা সবসময় এখান থেকে জ্ঞানের আলো খুঁজে বের করতে পারি। এখানে বুদ্ধের বাণী শুনে আমরা